নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলার নির্বাচনী বিশেষ বুলেটিন। কাছাড় জেলার 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টিতে পদ্ম ফুটেছে। সরকারিভাবে এখনো কয়েকটি কেন্দ্রের জয়ী ঘোষণা করা হয়নি কিছু প্রার্থীদের, কিন্তু আনঅফিসিয়ালি অনেকেই জয়ী হয়ে গেছেন, ঘোষণা হয়ে গেছে। আমরা আগেও আপনাদের সরকারিভাবে হিসেবগুলো তুলে ধরেছিলাম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কে কতটা ভোট পেয়েছেন কোন কেন্দ্রে আমরা তুলে ধরেছিলাম। এবার আপনাদের সামনে তুলে ধরছি একটি বিশেষ কেন্দ্রের, যে কেন্দ্রটি বিশেষ চর্চায় ছিল, কাছাড়ের বড়খোলা। সেখানে কংগ্রেস প্রার্থী ছিলেন ডাক্তার অমিত কালোয়ার। আমরা অনেকেই ভেবেছিলাম সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অমিত কালোয়ার বাগান ভোটে প্লাস সংখ্যালঘু ভোটে থাবা বসাবেন। সংখ্যালঘু ভোট তো তিনি পাচ্ছেনই, এটা শিওর ছিল। বাগান ভোটে তিনি বড় থাবা বসাবেন সেটা অনেকেই ভেবেছিলেন, কিন্তু সব হিসেব নিকেশ ওলট পালট হয়ে গেছে। অমিত কালোয়ার লড়াইয়ে টিকে থাকতেই পারেননি বিজেপির কাছে। বিজেপি প্রার্থী কিশোর নাথ প্রায় জয়ী হয়ে গেছেন, কিন্তু সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি। বিকেল 4টে পর্যন্ত সরকারি হিসেবে 18 রাউন্ড গণনা হয়েছে। 4টে পর্যন্ত মোট 19টি রাউন্ড হবে, তার মধ্যে 18টি রাউন্ড হয়েছে। 18টি রাউন্ডে বিজেপির প্রার্থী কিশোর নাথ ভোট পেয়েছেন 1,23,058টি এবং কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালোয়ার পেয়েছেন 62,014টি ভোট। বিকেল 4টে পর্যন্ত নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 40,344টি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কিশোর নাথ। বড়খোলার আসনটি এবার বিশেষ চর্চায় ছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো এখানে 50-50 লড়াই হবে কংগ্রেস এবং বিজেপির মধ্যে, কিন্তু অনেক এক্সিট পোল, অনেক হিসাব নিকাশ সব ওলট পালট হয়ে গেছে আজ গণনা যখন শুরু হয়। কিশোরনাথের ধারে কাছেও আসতে পারেননি ডাক্তার অমিত কালোয়ার। কার্যত গেরুয়া ঝড়ে বিরোধী কংগ্রেস এই আসনে প্রায় উড়েই গেছে। তাই এই সরকারিভাবে এখনো ঘোষণা না হলেও জয় নিশ্চিত, বিজেপির জয় নিশ্চিত। এই কাছাড়ের সবচেয়ে বেশি চর্চিত ছিল এই বড়খোলা আসন, তাই আমরা এই হিসেব আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও আমরা তুলে ধরবো, আপনাদের সামনে আবারও আসবো যখন সরকারিভাবে ঘোষণা হয়ে যাবে ঠিক কত ভোটে বিজেপি প্রার্থী কিশোর নাথ কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে জয়ী হলেন। সেই তথ্যটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমাদের আপডেট। নমস্কার।